দেখছেন এটে নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টে, পাওয়ার্ড বাই কাজী এন্ড কাজিটি। আপনাদের সাথে আছি আমি রুমিতা ইসলাম। দর্শক, বাংলাদেশে অত্যাধুনিক চোখের চিকিৎসা এবং বিশ্বমানের অপারেশন কিন্তু এখন হাতের নাগালে। দেশে বিশেষজ্ঞ ডাক্তার এবং আন্তর্জাতিক মানের যে প্রযুক্তি, সেগুলোর কারণে কিন্তু চোখের চিকিৎসা বাংলাদেশে এখন অনেকটা সহজলভ্য এবং আন্তর্জাতিক মানের, যেটা একটু আগেও আপনাদেরকে বলছিলাম। এবং এর ফলে কিন্তু রোগীদের এখন আর বিদেশে যেতে হচ্ছে না। তাতে একদিকে যেমন দেশের অর্থ দেশেই থাকছে, ঠিক এর পাশাপাশি কিন্তু রোগীদের শারীরিক এবং মানসিক যে কষ্ট, সেটাও কিন্তু বেশ অনেকটাই কমে এসেছে। এবং এই যে চোখের চিকিৎসায় বাংলাদেশে যে একটা বিপ্লব ঘটে যাচ্ছে নীরবে, সেটাতেই কিন্তু বাংলাদেশ আই হসপিটাল কাজ করে যাচ্ছে বিগত 20 বছর ধরে। এই যে বাংলাদেশে বিশ্বমানের চোখের চিকিৎসা এখন সহজলভ্য এবং মানুষের হাতে নাগালে, এটি নিয়ে আমরা আজকে কথা বলবো যে কীভাবে এই 20 বছর ধরে তারা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, কি কি নতুন প্রযুক্তি তারা আজকে এটার মধ্যে যুক্ত করেছেন তাদের হাসপাতালে, এবং সামগ্রিক বাংলাদেশের সামাজিক এবং অর্থনৈতিকভাবে চোখের চিকিৎসা আসলে কোন পর্যায়ে আছে, সেই সব কিছু নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর এম নজরুল ইসলাম, চোখের ছানি ও গ্লুকোমা বিশেষজ্ঞ, ডিএমটি বাংলাদেশ আই হসপিটাল ইনস্টিটিউট, ধানমন্ডি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। অনেক ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে এটিএন নিউজকেও ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, যেটা আমরা আপনি বলছিলেন সেই আপনাদের মাধ্যমে বাংলাদেশ আই হসপিটালের 20 বছরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশের মানুষকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনারা 20 বছর ধরে চোখের চিকিৎসা নিয়ে আমাদের পাশে আছেন। জি। আমরা জানি যে আপনি বাংলাদেশ আই হসপিটালে ডিএনডি এবং কনসালটেন্ট হিসেবে আছেন সেখানে। তো আপনাদের উদ্দেশ্য কি ছিল আসলে হাসপাতাল প্রতিষ্ঠার সময়, কি উদ্দেশ্য থেকে আপনাদের এই যাত্রা শুরু? অনেক ধন্যবাদ। আমি ছোট করে যদি বলতে হয় যে বাংলাদেশের সকল মানুষকে আন্তর্জাতিক মানসম্পন্ন যে চিকিৎসা, চোখের চিকিৎসা, সেটাই সেবাটা দেওয়াই আসলে আমাদের মূল উদ্দেশ্য ছিল। এবং সব ধরনের মানুষকে বলতে যাচ্ছি যে বাংলাদেশের নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সব ধরনের মানুষকেই যেন আমরা চোখের আন্তর্জাতিক মানসম্পন্ন যে সেবাটা আমরা যেন দিতে পারি, সেটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য যখন আমরা এটা প্রতিষ্ঠা করি। আপনি তো চোখের ছানি এবং গ্লুকোমা বিশেষজ্ঞ, তো আপনার কাছে জানতে চাচ্ছি ফ্যাকো সার্জারি এবং আধুনিক ছানি অপারেশনের ক্ষেত্রে বাংলাদেশ এখন কতটা প্রস্তুত? অনেক ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে চোখের ছানি সারা দুনিয়াতে যেভাবে অগ্রগতি হয়েছে, বাংলাদেশে একইভাবে হয়েছে। আমি যে আপনাকে বলি যে 2000 সালের আগে থেকে 1997 থেকে কিন্তু বাংলাদেশে ফ্যাকো সার্জারি হচ্ছে, যেটা সারা দুনিয়াতে লেটেস্ট গোল্ড স্ট্যান্ডার্ড। আচ্ছা, সেটা কিন্তু আমরা বাংলাদেশে করছি। এবং বাংলাদেশ আই হসপিটালে আপনি যেটা বলছিলেন যে গত 20 বছরে আমরা এই ফ্যাকো সার্জারি, লেজার ক্যাটারাক্ট সার্জারি, অত্যাধুনিক মাইক্রোস্কোপ, এগুলো কিন্তু আমরা এনেছি। এবং বাংলাদেশে সৌভাগ্যক্রমে আমরাই প্রথম, বাংলাদেশ আই হসপিটাল কিন্তু এই ধরনের যন্ত্রপাতি, ইকুইপমেন্ট বাংলাদেশে এনেছে। এবং আমরা মানুষকে অত্যাধুনিক সেবা দিতে পারছি। যে সেবাটা মানুষ আগে ব্যাংকক, সিঙ্গাপুরে গিয়ে পেতেন, সেই সেবাটা কিন্তু বাংলাদেশেই পাচ্ছেন। এবং আমি গর্ব করে বলতে পারি যে এখন এমন কিছু নাই যে সিঙ্গাপুরে আছে আমাদের নাই। এবং এটি চোখের যত ধরনের অপারেশন লাগে, ক্যাটারাক্ট থেকে শুরু করে রেটিনা, গ্লোকোমা সবকিছুই এখন বাংলাদেশে আছে। বাংলাদেশ আই হাসপাতাল শুধু না, অনেক হাসপাতাল প্রাইভেটলি তৈরি হয়েছে, সরকারি হাসপাতাল আছে, সেখানেও কিন্তু অনেক উন্নতি হয়েছে বাংলাদেশে চোখের চিকিৎসায়। সাইড বাই সাইড বাংলাদেশ আই হসপিটাল, আপনি জানেন যে আমরা গত 20 বছরে কিন্তু আমরা শুরু করেছিলাম মাত্র একটি ভাড়া বাড়িতে ধানমন্ডিতে, কিন্তু এখন কিন্তু আমাদের বাংলাদেশে 11টি ব্রাঞ্চ হয়েছে। ঢাকার বাইরে চিটাগাংয়ে 2টি ব্রাঞ্চ হয়েছে, রাজশাহীতে হয়েছে, খুলনাতে হয়েছে, ঢাকার ভেতরে বিভিন্ন জায়গায় আমাদের ব্রাঞ্চ রয়েছে। যেমন ধরুন ধানমন্ডিতে রয়েছে, জিগাতলা আছে, দুত্তরা, মিরপুর, মালিবাগ, বনানী, সব জায়গায় রয়েছে। এবং রায়ের বাজারে একটা ব্রাঞ্চ রয়েছে। রায়ের বাজারে আমি একটু বলতে চাই, রায়ের বাজারে যে ব্রাঞ্চটা, তার নাম হল বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল। আচ্ছা, এটার মানে হলো এই, আপনাকে প্রথমে যেটা বলেছি আমরা, যে আমরা সকল শ্রেণীর মানুষের জন্য সেবাটা দিতে চাই। কিন্তু আমাদের দেশে অনেক মানুষ আছেন যারা কিন্তু টাকা দিয়ে সেবাটা নিতে পারেন না, অত্যন্ত দরিদ্র। বিনা পয়সায় যাদেরকে সেবাটা দেওয়া যায়, সেজন্য আমাদের কনসালট্যান্টরা নিজেদের অর্থ দিয়ে একটি হাসপাতাল করেছি, সেটা হলো বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল, যেটা আমরা রায়ের বাজারে আছে। সেখানে গেলে কিন্তু দরিদ্র মানুষের কোনো পয়সা লাগে না, বিনা পয়সায় এই চিকিৎসাটা পেতে পারেন। একটু ভালো চিকিৎসা হয় সামান্য কিছু পয়সা দিয়ে পেতে পারেন। এই হাসপাতালে আমরা গর্ববোধ করি যে আমরা মানুষকে বিনামূল্যে সেবাটা দিতে পারছি। এটা বাংলাদেশ আই হসপিটালের সকল কনসালট্যান্টরা কিন্তু সম্মিলিতভাবে এই হাসপাতালের প্রতি আমরা সাহায্য করি, যাতে করে আমাদের দেশে কোনো মানুষজন বলতে না পারে যে বাংলাদেশ হাসপাতালে গেছি আমি, কিন্তু টাকার অভাবে চিকিৎসাটা নিতে পারি নাই।
কিন্তু সেটা যেন না হয়। অ্যাট দ্য সেম টাইম আমি বলতে চাই যে এমন কেউ যেন বলতে না পারে যে বাংলাদেশে এই সার্ভিসটা নিয়ে আমি সিঙ্গাপুর চলে যাচ্ছি, সেটা যেন বলতে না পারে। সুতরাং সব ধরনের সার্ভিস কিন্তু আমরা বাংলাদেশে দেওয়ার চেষ্টা করছি। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আরেকটু খুলে বলতে পারেন যে সেটা হচ্ছে যে বিদেশে যে চিকিৎসাগুলো অ্যাভেলেবেল আছে তার সাথে বাংলাদেশে এমন কোন কোন চিকিৎসাগুলো আছে যেগুলো বাংলাদেশের মানুষ আগে এখানে ভরসা পেতেন না দেখে দেশের বাইরে চলে যেতেন, যে এখন দেশের বাইরে যাওয়ার দরকার নেই, এই চিকিৎসাগুলো বাংলাদেশে পাওয়া সম্ভব? জি, আপনি যেটা বলেছেন ঠিকই, যে বাংলাদেশে টোটালি চক্ষু চিকিৎসা যেটা হয়েছে, এটা আপনি জানেন যে চোখের কিন্তু অনেক ডিপার্টমেন্ট হয়েছে এখন। যেমন সানি একটা ডিপার্টমেন্ট আপনি বললেন, গ্লোকোমা যেটা আমি করি, রেটিনা, ইউভিআইটিস, অকুলোপ্লাস্টি, কর্নিয়া, পেডিয়াট্রিক, বিভিন্ন রকম ডিপার্টমেন্ট রয়েছে এবং আমাদের হাসপাতালের সব ডিপার্টমেন্ট কিন্তু সাব স্পেশালিটি রয়েছে। এই সব ডিপার্টমেন্ট যখন আগে ছিল না তখন কিন্তু মানুষ বিদেশে যেতেন। কিন্তু আমি বলবো যে আমাদের হাসপাতালের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহবুব রহমান চৌধুরী, সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর ডক্টর নিয়াজ আব্দুর রহমান, তাদের যে দিগদর্শনা ছিল, তাদের যে উদ্দেশ্য ছিল যে আমরা এই সাব স্পেশালিটি তৈরি করবো, যে আমরা চোখের 10টা 12টা ব্রাঞ্চ তৈরি করব, প্রত্যেকটা ব্রাঞ্চের ট্রেনিং দিয়ে বিদেশ থেকে ডাক্তার এনে আমাদের দেশে তাদেরকে শিক্ষা দিব যাতে দেশে সার্ভিস দিতে পারে। আমরা কিন্তু সেইটা করেছি। এবং একজন মানুষ ধরুন বাংলাদেশ হাসপাতালে আসলেন, ওনার সমস্যা রেটিনাতে, উনি গেলেন, কিন্তু উনি দেখলেন যে রেটিনা থেকে ওনার গ্লোকোমার সমস্যা হচ্ছে, উনি আমাকে রেফার করে দেবেন, কি ওনার ক্যাটারাক্ট সমস্যা আরেকজনকে রেফার করে দেবেন। এই যে রেফারেল সিস্টেমটা, এটা কিন্তু খুব ইউনিক। এই জন্যই উনি বলছি যে একজন মানুষ গেলে কিন্তু উনি জানেন না ওনার কী সমস্যা হয়েছে, আমরাই বের করি। এবং এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় 3 জায়গায় গেলেন, এখানে তার কোনো এক্সট্রা কোনো খরচও নাই যে আপনাকে 3 জায়গায় ডাক্তারকে ফি, তাও কিন্তু না, এক জায়গায় দেখালে বাকিটা আমাদের মধ্যে ইন্টারনাল রেফারেল হয়, সঠিক জায়গায় আমরা পৌঁছে দিই। এক জায়গায় এক হাসপাতালেই তারা সব চিকিৎসা পেয়ে যাচ্ছে পাচ্ছে। এবং আমি মনে করি যেটা আপনি বলছিলেন যে ডেফিনেটলি আমরা যদি বলি 20 বছর আগে অনেক রোগী চলে যেতেন, ইন্ডিয়াতে চলে যেতেন, বাইরে চলে যেতেন, কিন্তু আমরা রোগীদেরকে আশ্বস্ত করতে চাই, তাদেরকে আস্থা দিতে চাই যে আমাদের দেশে এখন সব ধরনের অত্যাধুনিক চিকিৎসা বলেন, ডায়াগনোসিস বলেন, আন্তর্জাতিক মানসম্মত সব কিছু কিন্তু বিদ্যমান। কাজেই যদি তারা আমাদের উপর আস্থা রাখেন, তাদের বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই বিদেশে যাওয়ার জায়গাটা বলতে চাই, সেটা হচ্ছে যখন আমাদের দেশ থেকে রোগীরা অন্য দেশে চলে যান তখন কিন্তু বৈদেশিক অর্থ অবশ্যই একটা ব্যাপার চলে আসে, যে দেশের অর্থ বিদেশে চলে যাওয়ার একটা ব্যাপার আসে। এই জায়গাটা নিয়ে আমরা কথা বলবো একটা বিরতির পর। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশে বিশ্বমানের চোখের চিকিৎসা নিয়ে, সেই কথাতেই থাকবো। তবে সময় হচ্ছে একটা বিরতির, ফিরছি বিরতির পর। দর্শক, আবার আমন্ত্রণ হ্যাপেনিং পয়েন্টে, পাওয়ার্ড বাই কাজী এন্ড কাজেটি। আমরা কথা বলছিলাম বাংলাদেশে যে এখন বিশ্বমানের চোখের চিকিৎসা এবং অপারেশন সম্ভব সেই ব্যাপারে। বিরতির আগে যে কথাগুলো বলছিলাম, যে আগে যেমন বাংলাদেশ থেকে প্রচুর রোগী বিদেশে চলে যেতেন, তো তারা যেহেতু বিশ্বমানের চিকিৎসা এখন বাংলাদেশেই পাচ্ছেন, তো আন্তর্জাতিক মানের চিকিৎসা বাংলাদেশে নিতে গিয়ে তাদের আসলে কেমন অর্থ সাশ্রয় হচ্ছে এবং সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনীতিতে তা কিরকম প্রভাব ফেলছে আপনার কি মনে হয়? অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয়টা। আমি মনে হয় আমাদের পেশেন্টরা, সম্মানিত রোগী যারা, তারাই বলতে পারবেন যে কেমন সাশ্রয় হচ্ছে। ধরুন একজন রোগী যদি ইন্ডিয়া যেতে চান, তাকে কিন্তু সঙ্গে আরও 2জন সঙ্গে লোক যেতে হয়, সেখানে চিকিৎসা করতে হয়, তা ফলো আপটা তারা দিতে পারেন না, থাকতে হয় প্রায় 1 মাস। এই যে খরচ, এটা কিন্তু ডলারে যদি হিসাব করেন অনেক খরচ, দেশের কিন্তু অর্থনীতিতে অনেক টাকাই চলে যায়, সেটা কিন্তু যাচ্ছে না। সুতরাং আমি বলবো যে আমি মনে করি যে রোগীরাই বলতে পারবেন যে কতখানি সাশ্রয় তাদের হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো যে ওখানে যে ভালো চিকিৎসা পাবেন তার গ্যারান্টি নাই। অনেকে মনে করেন বিদেশে গেলে বোধহয় ভালো চিকিৎসা পাবো, কিন্তু আসলে এটা বলা যায় না। আমরা যে অনেক রোগী আছেন বাইরে গিয়ে তারা কিন্তু ভালো চিকিৎসা পাচ্ছেন না, অনেকে পাচ্ছেন কিন্তু অনেক বেশি খরচ করছেন। তো ডেফিনেটলি সারা বাংলাদেশের যদি আপনি বৈদেশিক মুদ্রার কথা চিন্তা করেন, লক্ষ লক্ষ ডলার কিন্তু সেভ হচ্ছে যদি লোকে আমাদের এতে আস্থা রাখেন এবং বিদেশে না যান। আমি আপনাকে এটা বলতে পারি যে 2005 সালে আমাদের হাসপাতাল প্রতিষ্ঠা হয় 18 সেপ্টেম্বর। তারপর কিন্তু লক্ষ লক্ষ লোক আমাদের প্রতি আস্থা রেখেছেন, তারা কিন্তু বিদেশে যান নাই, তারা কিন্তু আমাদের কাছে অপারেশন করেছেন। এবং আমি খুব গর্ব করে বলতে পারি বাংলাদেশে অনেক ভিআইপিস, মিনিস্টার থেকে শুরু করে এমপি, সেক্রেটারি, বিচারক, তারা কিন্তু আমার এখানে অপারেশন করছেন। আমরা খুবই তাদেরকে ধন্যবাদ দিই, উই আর গ্রেটফুল টু দেম, যে তারা কিন্তু এই আস্থাটা আমাদের পরে রেখেছেন। সুতরাং আমি মনে করি যারা যাচ্ছেন এখনও, তারা হয়তো না জেনে যাচ্ছেন। যদি তারা জানেন পুরো বিষয়টা, হয়তো বা ইনশাল্লাহ যাবেন না। আমি একটি বিষয় বলতে চাই,
গত বছর আমি মুরফিল্ড আই হসপিটাল গেছিলাম লন্ডনে। তো ওখানে যাওয়ার পরে ওদের ওটি ভিজিট করে দেখলাম যে মেশিনে আমরা অপারেশনটা করছি, কোয়ার্টার ফ্যাকো মেশিন, 3D সার্জারি, ওটা ওদের নাই। আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের নাই কেন? বলে ওটা অনেক এক্সপেন্সিভ। তো আমার খুব ভালো লাগলো যে আমরা দরিদ্র একটি দেশ, আমাদের দেশে এই সার্ভিসটা আছে, কিন্তু লন্ডনে মুরফিল্ড হাসপাতালে নাই। শুধু আমি একটা এক্সাম্পলটা বললাম এই জন্যে যে মানুষের আস্থার জন্যে, যে এটা এমন না যে ওদের আছে আমাদের নাই, অনেক কিছু আমাদের আছে ওদের নাই, অনেক জায়গা আছে। সুতরাং যারা জানেন না তাদেরকে আমি বলতে চাই যে আপনারা আসুন আমাদের কাছে, যারা আসে তাদেরকে জিজ্ঞেস করুন, সার্ভিসটা তাদেরকে জিজ্ঞেস করুন। আপনি বারবার যে আস্থার জায়গাটার কথা বলছেন, তো আপনার কাছে কি মনে হয় যে আপনাদের জায়গা থেকে এবং সামগ্রিকভাবে বাংলাদেশের চোখের চিকিৎসা আসলে কোন কোন জায়গাটা ধরে রাখা প্রয়োজন? আমি মনে করি অলরেডি অনেক ডেভেলপ হয়েছে, কিন্তু যেসব জায়গায় আমাদের এখনও মনে হয় যে ভালো ব্যবহার করা দরকার, ভালো সার্ভিসের দরকার, নার্সিং, এই জিনিসগুলো আমি মনে করি এখনই উন্নতি করতে হবে, তাহলে মানুষ কখনো আর বিদেশে যাবেন না। আমি মনে করি এটুকু, কিন্তু রিগার্ডিং কনসালটেন্সি, রিগার্ডিং অপারেশন, মনে করি না যে আর তাদের বিদেশে যেতে হবে চোখের চিকিৎসার জন্য। আর বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশে যেখানে চিকিৎসা আমাদের জন্য বিশাল বড় একটি বিষয়, সেখানে সরকারি এবং বেসরকারি অংশীদারিত্ব আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? সরকারি ভাবেও চোখের চিকিৎসা করা হয়, আপনারা বেসরকারি ভাবে আছেন। অনেক ধন্যবাদ। এই জায়গায় আপনার কি মনে হয়? অনেক ধন্যবাদ। আমি একটু বলতে, সরকারি কিন্তু হাসপাতালগুলোতে কিন্তু ভালো ইনস্ট্রুমেন্ট আজকাল আছে। সরকার কিন্তু আমাদের যেমন সরকারি যে হাসপাতাল চোখের আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজি, জাতীয় চোখ ভালো ভালো ইকুইপমেন্ট আছেন, ঢাকা মেডিকেল কলেজে আছেন, সলিমুল্লাহ মেডিকেল কলেজে আছে, ইভেন জেলা শহরে আছে। এছাড়াও প্রাইভেট সেক্টরেও কিন্তু বিভিন্ন জায়গায় তারা টাকার মাধ্যমে কিনতেছেন। কিন্তু এটা ঠিক, সরকার যদি সাহায্য করেন তাহলে আর হয়তো সাশ্রয় মূল্যে সেটা রোগীদেরকে দেওয়া সম্ভব। যেমন ধরুন, বাংলাদেশ আই হসপিটাল আমরা একটা নিজস্ব টাকায় একটা বিল্ডিং করেছি, জমি কিনেছি, সেখানে কাজটা করছি। সে যে খরচটা হবে, আমরা যদি সরকারের মাধ্যমে একটা জমি পাই, সেখানে যদি আমার নিশ্চয়ই আরও কম খরচে এই সেবাটা দেওয়া সম্ভব। এইভাবেই সরকার যদি সহযোগিতা করে সেটা করা সম্ভব, এবং আমরা আশা করি হয়তো সেটা আমরা সরকারের কাছ থেকে অদূর ভবিষ্যতে পাবো। আমরা এটার জন্যে এইভাবে যদি সরকার হেল্প করেন, প্রাইভেট সেক্টরটা অনেক এগিয়ে যেতে পারবে। আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে শুনে আসি যে ছোট মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে। তো এরকম কি কি খাবার আসলে সবসময় আমরা আমাদের খাদ্য তালিকায় রাখতে পারি যেটাতে হচ্ছে চোখের স্বাস্থ্যটা ভালো থাকবে? ডেফিনেটলি শুনেছেন, এটা ঠিকই যে ছোট মাছ, তারপরে হলুদ ফলমূল, এগুলো চোখের জন্য ভালো, অ্যাভারেজ অ্যাজ এ হোল ভালো। এই যদি কেউ ব্যবহার করে খান, ডেফিনেটলি তার জন্য ভালো হবে। তবে অ্যাজ এ হোল শারীরিকভাবে ভালো, শুধু চোখ নয়। এ ধরনের খাবার, লো ফ্যাট খাবারগুলো, মাছগুলো, সামুদ্রিক মাছ অবশ্যই চোখের জন্য শুধু ভালো না, সমস্ত বডির জন্যই ভালো হবে সেটা। আরো জিনিস থাকে, যেমন যারা ডায়াবেটিস আক্রান্ত থাকেন, এরকম রোগী যারা আছেন, তাদেরকে চোখের সমস্যা অতি দ্রুত ধরে ফেলে। তো এরকম রোগে যারা আক্রান্ত থাকেন, তারা চোখের ট্রিটমেন্ট বা হচ্ছে ফলো আপ চেক আপ কতদিন পর পর করাবেন, বা তারা কি কি করতে পারে? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে শুধু ডায়াবেটিস না, চোখের সানি হোক, গ্লোকোমা হোক, ডায়াবেটিস হোক, সব কিছুর জন্য কিন্তু 40 বছরের পরে প্রতি বছর একবার চোখের পরীক্ষা করা দরকার। যেমন ধরুন, ডায়াবেটিস রোগে যদি কারো চোখের হেমোরেজ হয়ে থাকে, উনি বুঝতে পারবেন না, অল্প হলে বুঝতে পারবেন না, কিন্তু যদি অনেক বেশি হয় তখন উনি বুঝতে পারবেন। কিন্তু যদি আগে থেকে উনি আসেন, পরীক্ষা করান, তাহলে প্রথমেই চিকিৎসা দিলে কিন্তু ভালো হয়ে যাবেন, ওনার আর বড় কোনো সমস্যা হবে না। ঠিক সিমিলারলি গ্লোকোমা যদি আর্লি স্টেজে ধরা পড়ে, উনি কিন্তু ভালো হয়ে যাবেন, ভালো থাকবেন, মানে চোখ অন্ধ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। অ্যাওয়ারনেসটা খুবই ইম্পর্টেন্ট, সচেতনতা খুবই দরকার চোখের রোগকে প্রতিরোধ করবার জন্য, বিভিন্ন রোগের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে এখানে উপস্থিত হয়ে। আপনাকেও ধন্যবাদ, এবং এটিএন নিউজকে ধন্যবাদ, বিশেষ করে বাংলাদেশ আই হাসপাতালের এই 20 বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশে যে আন্তর্জাতিক মানের চোখের চিকিৎসা এখন সহজলভ্য সে ব্যাপারে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।